এখন বাজে সকাল 7:25 আর আমি রয়েছি বাউল বিতান ট্যুরিস্ট প্রপার্টি। এখান থেকে আমি একটা ছোট্ট ব্লগিং করছি আপনাদের জন্য, আপনাদের দেখাবো। বাউল বিতান ট্যুরিস্ট প্রপার্টি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্টের আন্ডারে একটা নতুন প্রপার্টি। এটা 2019 থেকে কাজ শুরু হয়েছিল, কিন্তু 2023 সালে তা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এটার উদ্বোধন করেন। কিন্তু পর্যটকদের জন্য এটা গত পরশুদিন, মানে আজকে হচ্ছে 26শে অক্টোবর 2025, মানে 24শে অক্টোবর 2025 এটা পর্যটকদের জন্য উদ্বোধন হয়েছে। এবং আমরা এখানকার কালকে যখন আমরা আসি, যখন আমরা দেখেছি কালকে রেজিস্টারে আমরা ফিফথ বোর্ডার ছিলাম। তো কাল থেকে এখানে বোর্ডাররা আসা শুরু হয়ে গিয়েছে। এখানে অনলাইন বুকিং যেটা হয়, সেই অনলাইন বুকিং হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্টের অনলাইন বুকিংয়ের মাধ্যমে আপনারা এখানকার বুকিং করতে পারেন। এবং এটা একটা অসাধারণ সুন্দর প্রপার্টি। আমি এখন আপনাদের এই প্রপার্টিটা ঘুরিয়ে দেখাবো, আর আপনাদেরকে রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। প্রপার্টির রাস্তা, এটা বেসিক্যালি প্রপার্টিটার নাম হচ্ছে বাউল বিতান, আর এইটা হচ্ছে বোলপুরের সিয়াম হসপিটালের পাশে। জায়গাটার নাম বা প্লেসটার নাম হচ্ছে সিয়াম প্লেস। আর এখানে যে সরকারি হসপিটাল আছে তার নাম সিয়াম সরকারি হসপিটাল। সেখান থেকে একটু এগিয়ে আসলে আপনারা একটা বোর্ড দেখতে পাবেন, আমি আপনাদের তো বন্ধুরা, এই হচ্ছে মেন রাস্তা। এই মেন রাস্তা থেকে আপনারা যদি আসেন, এখানে আপনারা দেখতে পাবেন বাউল বিতান ট্যুরিজম প্রপার্টির একটা বোর্ড রয়েছে। এই বাউল বিতান ট্যুরিজম প্রপার্টির বোর্ড থেকে আপনাদের রাস্তা ঢুকে গেছে ডান দিকে। আর আপনারা যদি এই সাইড থেকে আসেন তাহলে আপনাদেরকে যেতে হবে লেফট সাইডে। এটা হচ্ছে মেন রোড, সিয়াম হসপিটালের দিকে চলে যাচ্ছে সোজা রাস্তাটা, যেখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে রাস্তাটা এখান থেকে এই পকেটে ঢুকে যাচ্ছে, এইটা হচ্ছে বাউল বিতান ট্যুরিজম প্রপার্টির দিকে যাওয়ার রাস্তা। আপনারা যদি বোলপুর খুব ওয়েল কানেক্টেড ফ্রম কলকাতা এবং আদার পার্টস অফ ওয়েস্ট বেঙ্গল, সমস্ত রাস্তা ধরে এখানে আসা যায়। আপনারা যদি ট্রেনে আসেন তাহলে বোলপুর স্টেশন থেকে আপনারা টোটো বা অন্য কোনো গাড়ি রিজার্ভ করে আসতে পারেন। যদি বাসে আসেন, বোলপুর বাস স্ট্যান্ড থেকে নেমে আপনাদের বলতে হবে আপনারা সিয়াম হসপিটালের সামনে যাবেন। সিয়াম হসপিটাল থেকে একটুখানি এগিয়ে আসলেই এখানে আপনারা এই বোর্ডটা দেখতে পাবেন। সেই বোর্ড থেকে এই রাস্তা ঢুকে গেছে ভিতরের প্রপার্টির দিকে। খুব সুন্দর, ওয়েল কানেক্টেড উইথ আদার পার্টস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল। এটা একটা নতুন প্রপার্টি। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অলরেডি দুটো প্রপার্টি এখানে আছে। সেই প্রপার্টি দুটোতেও সাইমালটেনিয়াসলি বুকিং চলে। আমি একবার 2018 সালে এখানে এসেছিলাম, 15 সালে এসেছিলাম আমার ফ্যামিলিকে নিয়ে, অনেকদিন আগে, প্রায় 10 বছর আগে। তখন আমি ব্লগিং করতাম না, তখন ব্লগিংয়ের কনসেপ্টটাই জানতাম না। যাই হোক, তো তখন আমরা একটা প্রপার্টিতে ছিলাম। আর এরপর আরও একটা প্রপার্টি তৈরি হয় শান্ত বিতান বলে। সেই প্রপার্টিতে আমার এখনও থাকা হয়নি, কিন্তু ইচ্ছে আছে ভবিষ্যতে একবার ফ্যামিলিকে নিয়ে আসা। তবে এই প্রপার্টিটা আমি কেন চুজ করেছি, যেটা আপনাদেরকে এখন জানাবো, সেটা হচ্ছে আমি যখন গত সপ্তাহে এই প্রপার্টির থাকার বা একটা প্রপার্টি খুঁজছিলাম, বেসিক্যালি আমি থাকতে পারি, প্রপার্টি ইন দ্য সেন্স আমি ভুল বলছি, প্রপার্টি বলবো না, হোটেল বলবো। আমার ইচ্ছা ছিল ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রপার্টির মধ্যেই থাকা। কারণ আপনারা জানেন কিছুদিন আগেই আমি গিয়েছিলাম নর্থ বেঙ্গলে, সেখানেও আমি গাজলডোবা ভোরের আলোতে গিয়ে স্টে করেছিলাম। তো আমার সেখানেও স্টে করার অভিজ্ঞতা খুবই ভালো ছিল। তো আমার ইচ্ছা ছিল ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে প্রপার্টিগুলো আছে সেইখানে থেকে উপভোগ করা এবং আপনাদেরকে সেই খবর জানানো। তো যাই হোক, আজকে আমি অন্য কথায় না গিয়ে আজকের ভিডিওটাতে মনোনিবেশ করি। যেটা বললাম, এই রাস্তাটা থেকে সোজা রাস্তা চলে যাচ্ছে, সুন্দর ঢালাই রাস্তা। আপনারা যদি হেঁটেও আসেন, জাস্ট 5 মিনিট দূরে এই প্রপার্টি আপনারা দেখতে পাচ্ছেন। সামনের দিকে এই প্রপার্টি আমি একটু জুম করছি, দেখুন দেখা যাচ্ছে। আর যদি আপনারা এখানে গাড়ি নিয়ে আসেন তাহলে এই রাস্তা ধরে সোজা প্রপার্টির গেটেও আপনারা চলে যেতে পারবেন। এর পরিবেশ খুব সুন্দর। যদি আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা ছোট্ট গাছের সারি আছে, ছোট বলবো না, বেশ ঘনই গাছের সারি। আর এই দিকেও ফাঁকা জায়গা। আমরা বেসিক্যালি এখানটা, আর সামনের দিকে কিছু লোকের ঘর বাড়িও আছে, এনারা এখানকার স্থানীয় লোকজন। আর এই একটা রাস্তা চলে গেছে, এই রাস্তাটা চলে গেছে বেসিক্যালি গ্রামের দিকে। আর এই রাস্তাটা কিন্তু প্রপার্টির মধ্যে ঢুকছে না, এটা কিন্তু সাইড দিয়ে গ্রামের দিকে চলে যাচ্ছে। আপনাদেরকে এই যে মেন ঢালাই রাস্তা, এই ঢালাই রাস্তাটা ধরেই কিন্তু প্রপার্টির দিকে যেতে হবে। অলরেডি কালকে দেখেছেন আমাদের আসার ভিডিও। আমরা দুপুরবেলা মোটামুটি ওই 2:30-3টে নাগাদ কলকাতা থেকে রওনা দিয়েছিলাম। টার্গেট ছিল 5:30টা 4টার মধ্যে ঢুকে যাওয়া। সেরকমভাবে এসেও গেছিলাম। ভেদিয়া রেল ব্রিজের আগে আমাদের গাড়িটা পাঞ্চার হয়। সেই পাঞ্চার সারাতে গিয়ে আমরা দেখি আমাদের গাড়ির যে
গিয়ার বক্স এটাও কাজ করছে না। তারপরে ওখানকার কিছু স্থানীয় দাদাদের সাহায্যে আমি সেটাকে একজন লোকাল মিস্ত্রি বা টেকনিশিয়ানকে ডেকে সেই গাড়ি ঠিক করা হয়, সেটা ঠিক করতে পারি প্রায় 9:30 নাগাদ। তারপর 9:30টায় রওনা দিয়ে 10টা 12 নাগাদ আমি হোটেলে এসে পৌঁছাই। এখানকার স্থানীয় মানুষজন খুবই হেল্প করেছেন আমাকে রাস্তা খুঁজে পেতে, কারণ একটা নতুন প্রপার্টি, অনেকেই জানে না যে প্রপার্টিটাতে এখনও চালু হয়েছে কিনা। তবে স্থানীয় কিছু দাদারা ওনারা এখানে বললেন যে আপনি এখান দিয়ে এগিয়ে যান, গিয়ে সামনে গিয়েই আপনি একটা বোর্ড দেখতে পাবেন। এছাড়া আমি এখানকার ম্যানেজার দাদাকেও ফোন করেছিলাম, উনিও ফোনে আমাদের প্রচুর গাইড করেছেন। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের বাকি ভিডিওটাকে সারবো। তো এই হচ্ছে বাউল বিতান ট্যুরিস্ট প্রপার্টির মেন গেট। এখান দিয়ে আমরা কালকে ঢুকেছিলাম। এর সাইডেও একটা গেট আছে। এই গেট দিয়ে আপনারা যদি কটেজ বুক করেন এখানে বা ডরমেটরি বুক করেন, তাহলে এই যে লেফট সাইডের গেটটা আছে সেইখান দিয়েও আপনারা সোজা ঢুকতে পারেন। এই গেটটা দিয়ে ঢুকলে সোজা আপনি ঢুকে যাবেন এবং সামনের দিকে যে আপনি কটেজগুলো দেখতে পাবেন, ওখানে গিয়ে এখানে ইন্ডিভিজুয়াল কটেজ রয়েছে। কটেজগুলো খুব সুন্দর। তার ভাড়া এবং তার রুম রেন্ট আমি আপনাদেরকে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর এখানকার কিছু ইন্ডিভিজুয়াল রুমও আছে, সেই রুমের ফেয়ারও আমি আপনাকে বা রুম ট্যারিফটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাউল বিতান ট্যুরিস্ট প্রপার্টির মেন গেট। এখানে এই সাইডেও একটা গেট রয়েছে, এখানে অলরেডি আপনারা দেখতে পাবেন তার একটা হোর্ডিংও রয়েছে, বাউল বিতান ট্যুরিজম প্রপার্টি সিয়ান বোলপুর বীরভূম। অনলাইন বুকিং প্রসিডিওরও এখানে দেওয়া আছে। তো এখানে আসলে আপনারা ঢুকতে পারবেন। এটা যেটা আপনাদের বললাম, এটা পরশু উদ্বোধন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ফুলও এখানে, মানে ফুলের মালাও এখানে রয়েছে। এই গেট দিয়ে বেসিক্যালি আমরা কালকে ঢুকেছিলাম। তবে আপনারা যদি এখান দিয়ে গেট দিয়ে গেলে সোজা আপনারা রিসেপশনের দিকে যেতে পারবেন। সামনে ঢুকে একটা ছোটো বাগান আছে, আপনাদের দেখাচ্ছি। আর আপনারা যদি এই গেট দিয়ে ঢোকেন তাহলে আপনারা সবাই পৌঁছে যাবেন ডরমেটরি এবং কটেজগুলোর কাছে। আপনারা যদি কটেজ বুক করেন বা যদি ডরমেটরি বুক করেন তাহলে এই গেট দিয়েও ঢুকতে পারেন। আর এখানকার স্টাফ দাদাদের ঢোকার জন্য একটা ছোটো গেটও রয়েছে এখানে। তো চলুন দেখা যাক বাকি প্রপার্টির জিনিসগুলো। এই রুম ট্যারিফ সমস্ত আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখান দিয়ে ঢুকেই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন একটা ড্রাইভওয়ে মতো করা আছে, জঙ্গলের একটা সুন্দর গার্ডেনের মধ্যে দিয়ে। ফরেস্ট তো নয় এটা, বাট আপনি এখানে আসলে হালকা ফরেস্টের ফিল পাবেন। এই প্রপার্টিটা একটু সাইডে, বোলপুরের একদম ভিতরে নয়। তো যেমন রাঙ্গাবিতান এবং যে প্রপার্টি তার মতন একদম শহরের ভিতরে নয়। যেমন শান্তবিতান একটু সাইডে, সেরকম এটাও একটু সাইডে। এখানে ঢুকেই আপনারা দেখতে পাবেন একটা সুন্দর গার্ডেনিং মতো করা আছে। বাট এটা ভবিষ্যতে হয়তো আরও সুন্দর হবে। বর্ষাকালের পরে আসলে আপনাদের এখানে এই প্রকৃতি আপনি খুব সুন্দরভাবে অনুভব করতে পারবেন। ঢুকেই এখানে যে সিকিউরিটি গেট রয়েছে, সিকিউরিটি দাদাদের থাকার জায়গা। আর তারপরে এখান দিয়ে রাস্তাটা চলে গেছে সোজা, হেঁটে গেলেও আপনাদের ভালো লাগবে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন সোজা একদম রিসেপশনের সামনে গাড়ি নিয়ে চলে যেতে পারবেন। ওখানে পার্কিং করার জায়গাও রয়েছে। আমরা কালকে আমাদের গাড়ি নিয়ে এসেছি, আমাদের গাড়িও আমাদের রুমের সামনেই পার্কিং করা আছে। আরও কিছু বোর্ডারের আমি গাড়ি পার্কিং অবস্থায় দেখেছি সকালবেলা। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে সোজা ড্রাইভওয়েটা চলে যাচ্ছে, এটাই মেন ড্রাইভওয়ে, যেটা আপনাদেরকে একদম রিসেপশনের সামনে নিয়ে চলে যাবে। এখানে দেখুন গাছে জল দেওয়ার জন্য কলের ব্যবস্থা করা আছে। আর যাই হোক, আমাদের প্রপার্টিগুলো কিন্তু খুব সুন্দর ওয়েল মেনটেন। যেমন আমি গাজলডোবার যখন ছিলাম ভোরের আলো ট্যুরিস্ট প্রপার্টিতে, সেখানেও আমার খুব ভালো লেগেছিলো। ওটাও খুব সুন্দর ওয়েল মেনটেন প্রপার্টি। এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্টের একটা অসাধারণ প্রজেক্ট এবং ধারণা, যে সাধারণ মানুষেরা এসে এখানে কিছুদিন শহরের বাইরে থেকে নিত্য নৈমিত্তিক বা দৈনন্দিন যে কাজের রুটিন, সেইখান থেকে বেরিয়ে এসে একটু আনন্দ বা উপভোগ করা প্রকৃতির মধ্যে, এই ধরনের প্রপার্টিগুলোতে কিন্তু আপনারা সেটা খুব ভালোভাবে করতে পারবেন। একা আসলেও আপনাদের ভালো লাগবে, ফ্যামিলি নিয়ে আসলেও ভালো লাগবে, বয়স্ক বাচ্চা সবার ভালো লাগবে। কাপেলরাও এসে এনজয় করতে পারেন। খুব সুন্দর এখানে পরিবেশ। তবে এটা কিন্তু পেট ফ্রেন্ডলি নয়। যদি আপনারা পেট ওনার হন তাহলে কিন্তু পেট আপনারা আনতে পারবেন না। আরেকটা কথা আপনাদের বলতে পারি, আমি যেটা এখানে এসে খোঁজ নিলাম, এই প্রপার্টিটা এরমভাবেই তৈরি করা হয়েছে যে এখানে প্রচুর, মানে এখানে বেসিক্যালি সাধারণ পর্যটক ছাড়া কর্পোরেটদের জন্য কিন্তু এটাকে ভবিষ্যতে ইউজ করা যেতে পারে। যদি সেটা এখনও মানে আপনারা অনলাইন বুকিং পাবেন না, তার জন্য আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অফিসে গিয়ে কথা বলতে হবে। আমি যেটা দেখেছি এখানে আপনাদেরকে দেখাবো, একটা বিরাট
হল ঘর মতো করা আছে, যেখানে আপনারা কর্পোরেট কোনো বুকিং বা ফাংশন এসব করাতে পারেন। এছাড়া এটাকে ভবিষ্যতে ব্যাংকোয়েট হিসেবে ইউজ করা যেতে পারে। আমি আপনাদেরকে দেখাবো সেই জিনিসটা। তো চলুন, আমরা এই এসে গেলাম ড্রাইভওয়ের শেষে। এই হচ্ছে মেন বিল্ডিং, যেখানে রুমগুলো রয়েছে। রাইট সাইডের রুমগুলো এখনও পর্যন্ত আন্ডার কনস্ট্রাকশন, মানে রুম তৈরি হয়ে গেছে, বা ভিতরে ইন্টেরিয়রে কাজ চলছে, সেগুলো এখনও পর্যটকদের জন্য ওপেন হয়নি। বাট যেটা লেফট সাইডের উইংটা আছে, সেইখানে কিন্তু অলরেডি আমাদের মতো, মানে আমার মতো বা আমার ফ্যামিলির মতো, মানে বোর্ডাররা এসে গেছে। যেটা আমি বললাম যে গত 24 তারিখেও উদ্বোধন হয়ে গেছে। 24শে অক্টোবর 2025 থেকে এনাদের বুকিং শুরু হয়ে গেছে। আমি যেমন কালকে এসেছি 25শে অক্টোবর, আজকে আপনার এখানে রয়েছি 7ই অক্টোবর, আজকে হচ্ছে 26শে অক্টোবর। তো আমার আজকেই চেক আউট এখানে টাইম হচ্ছে, মানে চেকিং হচ্ছে দুপুর 12টা, আর চেক আউটের টাইম হচ্ছে সকাল 11টা। লাঞ্চ বা ডিনার থালি সিস্টেমে হয়, আপনারা এলাকাটাও অর্ডার দিতে পারেন। আমরা যেমন কালকে এসে নিয়েছিলাম 3টে চিকেন থালি। যেমন আপনারা জানেন, আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ আর আমার ছেলে আছে। তা আমরা কিন্তু খুব সুন্দরভাবে সেই খাবার উপভোগ করেছি। তার ভিডিও আমি আগের ভিডিওতে কালকে দিয়েছি। আর এইখানে যেটা আমি বলছিলাম, এইখানে একটা সুন্দর শেড মতো করা আছে। ভবিষ্যতে হয়তো, যেটা আমি শুনলাম, এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনারা করাতে পারেন। ওনাদের প্ল্যান আছে, যেমন আদিবাসী নৃত্য এখানে হওয়ার প্ল্যান আছে, যেটা অলরেডি অন্যান্য প্রপার্টিগুলোতে হয়। সামনের সুন্দরভাবে কটেজগুলোর ভিউ আপনাদেরকে আমি দেখাবো এরপরে। দাদা সরি, এখানকার ক্যাফেটেরিয়া, যেটা সকালে 8টা থেকে ওপেন হয়, 8টা থেকে 10টা অবধি এখানে আপনারা ব্রেকফাস্ট পেয়ে যাবেন। কালকে এখানেই আমরা এসেছি, রিসেপশনে ছিলাম। রিসেপশন থেকে ঢুকে এই হচ্ছে ক্যাফেটেরিয়া, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে। একসঙ্গে অন্তত 20-25 জন খুব সুন্দরভাবে এখানে বসে তাদের ডিনার বা লাঞ্চ বা ব্রেকফাস্ট করতে পারেন ফ্যামিলিকে নিয়ে। পেইড প্রমোশন নয়, আমি নিজেই আমার চ্যানেলের পক্ষ থেকে এটা করছি। দেখুন, আপনারা এখানে দেখতে পারবেন কিছু কাশফুল হয়ে আছে, যেহেতু শরৎকাল চলছে তাই কাশফুলের একটা ঝোঁকা এখানে রয়েছে। এছাড়াও প্রচুর গাছ এখানে রয়েছে, সেই জন্য আপনারা যদি শীতকালেও আসেন, গরমকালেও আসেন বা বর্ষাকালেও আসেন, আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। আর এই দিকে সমস্ত কটেজগুলো রয়েছে, যেটা আমি দেখালাম। আমি তো মেন রোড, মানে রাস্তা দিয়ে ঢুকে রিসেপশনের পাশ দিয়ে এখানে এসেছি, কিন্তু আপনারা যদি এই কটেজ বুক করেন, আপনাদের কিন্তু সোজা একটা ড্রাইভওয়ে রাস্তা থেকে এইদিকে চলে আসবে। এদিকে আপনাদের আপনার পিছন দিক থেকেও কিন্তু, এটা হচ্ছে আমাদের এই বাউল বিতান প্রপার্টির ব্যাক সাইডটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু পোর্শনে এখনও কাজ চলছে, তার মানে এটা এখনও ওপেন হয়নি। এই সাইডটা বেসিক্যালি রিসেপশনের পিছন দিক বা রুমের পিছন দিকটা রয়েছে। এই যে আমি যে রুমটা রয়েছে, একদম রিসেপশনের পিছনের দিকে যে সাইডের রুমটা আছে, সেই রুমটাতেই আমি রয়েছি। এটা 207 নম্বর রুম। এছাড়া 207, 208, 209 পাশাপাশি রুমগুলো রয়েছে। এই রুমের কিন্তু পিছন দিকে একটা ব্যালকনি রয়েছে, সেখান থেকে আপনারা কিন্তু খুব সুন্দর ভিউ পাবেন। তো কিন্তু ব্যালকনি রয়েছে, সেখান থেকেও কিন্তু ভিউ রয়েছে। একটা ফরেস্ট পরিবেশ রয়েছে, এখানেও কিন্তু আসলে আপনাদের খুব ভালো লাগবে। বিশেষ করে শীতকালে কিন্তু খুব ভালো লাগবে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চেও কিন্তু এখানকার পরিবেশ খুব ভালো থাকে। বোলপুর এবং শান্তিনিকেতন, সেটা কিন্তু আপনাদের শুরু হচ্ছে 101 নম্বর রুম, তারপরে 102 নম্বর রুম। এইভাবে এই কটেজগুলো রয়েছে এখানে। এগুলো এখন ওপেন হয়েছে কিনা আমি জানি না, তবে আমি এখানে এসির একটা শব্দ শুনতে পাচ্ছি। হোপফুলি এখানে বোর্ডার আছেন, তার মানে এখানেও কিছু রুম ওপেন হয়েছে গেস্টদের জন্য, যেটা আমি শুনেছি। এখানকার স্টাফ দাদারা, আমাদের ম্যানেজার দাদারা কালকে আমাকে রাত্রে বললেন যে এখানে 32টা, টোটাল 32 রুমস আছে এখানে। তার মধ্যে এই যে আপনারা যদি বিল্ডিংটাতে আসেন, তাহলে এই বিল্ডিংয়ের রাইট সাইড ওই ওপেনটাই আপাতত ওপেনিং হয়েছে ফর দ্য গেস্ট, আর কিছু কটেজও ওপেন হয়েছে। আপনারা যদি সোজা কটেজ বুক করেন, তাহলে এই যে গেটটা আছে, এই গেট দিয়েও কিন্তু সোজা গাড়ি নিয়ে ঢুকে আসতে পারেন। আর এইখানে এসেও কিন্তু আপনাদের গাড়িগুলোকে পার্ক করতে পারেন। কার পার্কিংয়ের জন্য কিন্তু এখানে খুব
যথেষ্ট অ্যাম্পেল স্পেস এবং এরিয়া রয়েছে, সেটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। ওয়াকওয়েগুলো চলে যাচ্ছে, সেগুলো বেসিক্যালি বিভিন্ন কটেজগুলোতে যাচ্ছে। এইটা হচ্ছে বন্ধুরা, এই হচ্ছে আমাদের কটেজের ব্যাক সাইড ভিউ যেটা বলতে পারেন। আর এই হচ্ছে কটেজগুলো শুরু হয়ে যাচ্ছে এখানে 101 থেকে 105 অবধি 5টা রুম আছে। আর এই পাশেও কিন্তু কিছু কটেজ রয়েছে, সেগুলোর কিন্তু নাম্বারিং আলাদা আলাদা। এখানে সুন্দর ওয়াকওয়ে রয়েছে, একদম ঢালাই ওয়াকওয়ে, আপনাদের কোনো অসুবিধা হবে না, এখান দিয়ে আপনারা কিন্তু যেতে পারেন। এই রুমগুলোতে খুব সম্ভবত বোর্ডাররা নেই, তার কারণ আমি রুমের বাইরে কোনো নাম্বারিং দেখতে পাচ্ছি না। তার মানে এই রুমগুলো এখনও হয়তো কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেছে বাইরে থেকে, বাট ভিতরে কিছু ইন্টেরিয়ারের কাজ হয়তো এখনও কমপ্লিট হয়নি। যেটা আমি আপনাদের বললাম, এই প্রপার্টিতে কিন্তু এখন সমস্ত ঘরগুলো ফাংশনাল নয় বা ওপেন নয় ফর গেস্ট, বাট হোপফুলি আর 5-6 মাসের মধ্যে এগুলো সব কিন্তু গেস্টদের জন্য খুলে দেওয়া হবে। গাছ এখানে রয়েছে, প্রচুর গাছ রয়েছে। সামনে একটা ছোট্ট পন্ড মতো রয়েছে। ভবিষ্যতে এনাদের প্ল্যানিংও আছে, এখানে কিছু রাজহাঁস ছাড়তে পারেন, তো প্রপার্টির মধ্যে সেই ব্যবস্থাও আছে। আপনারা যদি শীতকালে বা বর্ষাকালের পরে পরেও আসেন, আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। খুব সুন্দর ওয়েল মেনটেন প্রপার্টি, যদিও জাস্ট শুরুই হয়েছে, কিন্তু ভবিষ্যতেও এখানে কিন্তু প্রচুর মানে ভিড় হবে, এটাই আমি আশা করছি। আমাদের সরকারের পর্যটন বিভাগকে আমি ধন্যবাদ জানাবো এই ধরনের একটা সুন্দর প্রপার্টি করার জন্য। এবং আপনারা জানেন, শান্তিনিকেতন বা বোলপুর বাঙালির ইতিহাসে একটা অনন্য জায়গা রাখে। এটা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের কর্মক্ষেত্র বলা যেতে পারে। উনি এখানে বিশ্বভারতী তৈরি করেছেন। এখানে প্রচুর স্টুডেন্টস, ইনফ্যাক্ট আমাদের শুধু বেঙ্গলের নয়, বেঙ্গলের বাইরেও এবং কি বিদেশ থেকেও এখানকার স্টুডেন্টরা আসে। এখানে বিশ্বভারতী একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, খুব নামকরা এবং সুন্দর ইউনিভার্সিটি। আর বিশ্বভারতীকে পর্যটন একটা জায়গায় তুলে দেওয়ার জন্য এই বোলপুর কিংবা শান্তিনিকেতনকে পর্যটনের একটা অনন্য জায়গায় তুলে যাওয়ার জন্য বিশ্বভারতীর অবদান কিন্তু একটা অসাধারণ। এটাই কিন্তু একটা অনন্য সিম্বল হিসেবে কাজ করে আমাদের বাঙালির মনের আঙিনায়। এখানে একটা ছোট্ট পন্ড মতো করা আছে, বাট আমি ঠিক বলতে পারবো না এই পন্ডটা এটা ভবিষ্যতে ওনারা কাজ করবেন কি না, করতেও পারেন। যেহেতু আমি এটা বললাম, এই প্রপার্টির এই সাইডটা এখনও অপারেশনাল নয় বা ওপেন নয় ফর দ্য গেস্ট, এটা এখনও পর্যন্ত কিন্তু বন্ধই আছে। বাট ভবিষ্যতে এটা কাজ চলছে, এটা খুব তাড়াতাড়ি বাকি পোর্শনটা ওপেন হয়ে গেছে, এটাও কিন্তু ওপেন করে দেওয়া হবে গেস্টদের জন্য। ভিডিওটাকে বেশি ইলংগেটেড করবো না, আমি জানি একটু ইলংগেটেড হয়ে যাচ্ছে। যেটা বলছিলাম, শান্তিনিকেতন খুব আমাদের বাঙালির মনের আঙিনায় একটা অসাধারণ বা একটা বিশেষ স্থান অধিকার করে আছেন। সেই বিশেষ স্থান অধিকার করার জন্য আমাদের এখানে বোলপুরে কিন্তু প্রচুর পর্যটক আসেন, সারা বছরই আসেন উইকেন্ড ট্রিপের জন্য। এটা খুব ভালো জায়গা, বিশেষত কলকাতা বা বর্ধমান বা দুর্গাপুর, আসানসোল, এই সমস্ত সাউথ বেঙ্গলের দিকে যারা থাকেন। যেমন দীঘা আমাদের কাছে একটা খুব অনন্য পর্যটন কেন্দ্র, দীঘা মন্দারমণি, তেমনি এই বোলপুরও কিন্তু খুব সুন্দর এবং উইকেন্ড একটা পপুলার ডেস্টিনেশন বলতে পারেন। যেমন আমরাও কালকে এসেছিলাম, শনিবার এসে রবিবার আমাদের চলে যাওয়ার কথা। তো সেই হিসাবে দেখতে গেলে এটা কিন্তু উইকেন্ড বা 3-4 দিনের বা 2-3 দিনের ট্রিপ হিসেবে খুব সুন্দর একটা জায়গা। সেই জন্য এখানে প্রচুর প্রাইভেট এবং সরকারি লজ বা হোটেল রয়েছে, বিলাসবহুল হোটেলও প্রচুর আছে। তো আপনারা সেই সমস্ত হোটেলেও হয়তো এসেছেন বা আসবেন, তার সাথে কিন্তু আপনারা এই বাউল বিতান বা রঙ্গবিতান বা শান্তবিতান, যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে প্রপার্টিগুলো আছে, সেখানেও কিন্তু এসে থাকতে পারেন, কারণ তার পরিবেশ পরিষেবা কিন্তু খুব সুন্দর। সেটা হচ্ছে এই কটেজগুলোর পিছন দিকে যেটা বলছিলাম, ব্যালকনি আছে, প্রত্যেকটাতে একটা করে সেপারেট ব্যালকনি আছে। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 5টা কটেজ আছে, প্রত্যেকটা সেটে 5টা করে কটেজ আছে। এই কটেজগুলোর দিকে লাস্ট সেট, এখানেও 1, 2, 3, 4, 5টাই রয়েছে, যদিও এটাও কিন্তু অপারেশনাল নয়। এই দিক পোর্শনটায় আপনারা যদি রুম নেন বা আপনাদের যদি কটেজ এখানে অ্যালোকেট হয়, এখান থেকে কিন্তু এই ব্যালকনি থেকে, প্রত্যেকটা কটেজের ব্যালকনি থেকে কিন্তু আপনারা খুব সুন্দর অসাধারণ একটা ফরেস্ট বা জঙ্গল ভিউ পাবেন। যদিও এটা জঙ্গল নয়, বাট একটা সুন্দর পরিবেশ এখানে রয়েছে, প্রচুর গাছগাছালি এখানে রয়েছে। এটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আমাদের এই ট্যুরিজম প্রপার্টির বাউন্ডারি পাঁচিল, তার পাশে কিন্তু এই গাছগুলো, তার বাইরে কিন্তু এই গাছগুলো রয়েছে।
বাইরের দিকে নিজস্ব কিছু গ্রাম রয়েছে, সেখানে কিছু স্থানীয় লোকজনও ওখানে বসবাস করেন, কিন্তু ওখানে প্রচুর গাছ এখানে কিন্তু রয়েছে। সেই গাছগুলো আপনাদের একটা অসাধারণ ভিউ দেবে। এখান থেকে আপনাদেরকে আবার দেখাচ্ছি। আমার ভিডিওটা বেশি elongated হয়ে যাচ্ছে, আমি আর এটাকে এক্সটেন্ড করব না। বাট এই হচ্ছে আমার যেটা বললাম, এই হচ্ছে মানে লাস্ট সেট অফ যে কটেজগুলো রয়েছে, এখানে 5টা কটেজ। এই প্রত্যেকটা কটেজের সামনে কিন্তু এখানে একটা ছোট্ট পন্ড মতো করা আছে। আর এই হচ্ছে সেকেন্ড সেট অফ কটেজ, আর পরেরটা হচ্ছে ফোর্থ। অ্যাকচুয়ালি আমি উল্টো দিক থেকে আসছি, তাই জন্য আপনাদেরকে এইভাবে বললাম। ইনফ্যাক্ট সামনের দিক থেকে আসলে প্রথম কটেজ যে সেটটা সেটাই শুধুমাত্র আপাতত গেস্টদের জন্য খুলে দেওয়া হয়েছে। তারপরে এটা হচ্ছে সেকেন্ড, আর এর পরের দুটো হচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ। প্রত্যেকটা কটেজের সামনে সামনে পন্ড আছে। এখানে কিন্তু প্রচুর পাখি আপনারা দেখতে পাবেন। আমি যেমন সকালে এসে প্রচুর পায়রা, ঘুঘু এখানে দেখেছি, শালিক, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সামনে প্রচুর গাছ রয়েছে, তাই কিন্তু পাখিও কিন্তু প্রচুর আছে। এছাড়া প্রপার্টির ভিতরেও কিন্তু প্রচুর গাছ এখানে এনারা লাগিয়েছেন। এই গাছগুলো ভবিষ্যতে বড় হলে কিন্তু খুব সুন্দর সিনারি এখানেও কিন্তু ভবিষ্যতে পাওয়া যাবে। যেটার কথা আপনাদেরকে বলছিলাম, এইটাতে কিন্তু সুন্দর ব্যাঙ্কোয়েট হিসেবে ইউজ করা যেতে পারে, বা অফিসের কনফারেন্সের জন্য কোনো কর্পোরেট যদি এখানে বুকিং হয়, তারাও কিন্তু কনফারেন্স হিসেবে এটাকে ইউজ করতে পারে। সুন্দর মানে চেয়ার টেবিল, এসি, সেন্ট্রাল এসি ব্যবস্থা আছে, আর প্রচুর স্পেশিয়াস।